আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা, সাম্প্রতিক বিষয় সম্পর্কে এমসিকিউ তোমাদেরকে আজকে দিব, যেগুলা মানে অতি সাম্প্রতিক, এই যে মে মাসের, হ্যাঁ, 6 তারিখের ঘটনা, অর্থাৎ মে মাসে যে সাম্প্রতিক ঘটনাগুলো আছে এখান থেকে প্রায় 2 থেকে 3টা এমসিকিউ থাকবে সাধারণ জ্ঞান, ঠিক আছে? সো মোস্ট কমন যেগুলা তোমাদের জন্য আমি বাছাই করছি, মাত্র কয়েকটা, এগুলা পড়ে যাবো তুমি। আচ্ছা, বর্তমানে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? 50টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ আমি বলছি, সুন্দর করে দেখে নাও। আচ্ছা, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটা? সর্বশেষ যে নিবন্ধিত হয়েছে, অর্থাৎ রেজিস্টার্ড হয়েছে, কোনটা সর্বশেষ? বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ঠিক আছে? 2টা এমসিকিউ কিন্তু শেষ, একদম। এগুলা জাস্ট দেখে যাবা, মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? কারণ মুখস্থ হলে সময় নষ্ট হয়ে যাবে অযথা তোমার। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? 55টি। ভৌগোলিক নির্দেশিত নির্দেশক যেটা বা নির্দেশ করছে পণ্য কয়টা? 55টি। এরপরে দেখো, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট আছে, বাংলা নববর্ষের শুভযাত্রার বর্তমান নাম কি? মানে শুভযাত্রা, বর্তমান শুভযাত্রা তো থাকবেই, এটা টেকনিকটা মনে রাখো। আর হচ্ছে আনন্দ কথাটা থাকবে, ঠিক আছে? তার মানে বর্ষবরণ, আনন্দ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, বাংলাদেশে বা দেশে বর্তমানে আবশ্যকীয় ঔষধ কতটি? 285টি, 285টি। এরপরে, আর সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে? বাংলাদেশ থেকে সেনা নেবে কাতারে, ঠিক আছে? সর্বশেষ এটা ঘোষিত হয়েছে। দেশে দেখো, সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কত সালে? 24শে মার্চ 2025। 24শে মার্চ 2025। দেশের দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। অনেকে এটা নিয়ে কনফিউশনে ছিল যে স্যার, দীর্ঘতম তো আমরা পড়ছি মেঘনা, কিন্তু দেখো সম্প্রতি যে জরিপটা হয়েছে, এই জরিপে হচ্ছে পদ্মা। কথা বুঝছো সবাই? অনেকেই এটা নিয়ে কনফিউশনে ছিল কিন্তু। আচ্ছা, এরপরে দেখো, দেশের ক্ষুদ্রতম নদী কোনটা? এটা হচ্ছে মানে সবচেয়ে ক্ষুদ্রতম নদী। একটা হচ্ছে দীর্ঘতম নদী আর একটা কি ক্ষুদ্রতম নদী। এটা হচ্ছে কি বলেশ্বর, একটু ভালো করে মনে রাখবে এটা। এরপরে আন্তর্জাতিক অনেক আছে, আন্তর্জাতিক আমরা পড়বো না। দেখো, বিমস্টেক খুব ইম্পর্টেন্ট, আমি বলছি বিমস্টেক থেকে আসতে পারে, কারণ বিমস্টেকের বর্তমান বর্তমান চেয়ারম্যান কিন্তু আছে কি? ডক্টর মোহাম্মদ ইউনুস। এই জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশে? এই যে বাংলাদেশ। এবং কে আছে বর্তমানে 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরে দেখো, সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ আছে? শনিতে আছে, শনিতে। এবং সর্বোচ্চ উপগ্রহ কয়টা আছে? 200, আমরা জানি 74টি। এগুলো হচ্ছে তোমার 9-10-এর বইয়ে, কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে 200 কত? 74টি। কথা বুঝছো সবাই? এরপরে দেখো, বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট এই খেলা সম্পর্কে আসতে পারে। 2026 সালের বিশ্বকাপ ফুটবল বাছাই যে পর্ব ছিল, বাছাই পর্ব থেকে প্রথম দল হিসাবে স্থান পায় কোন দেশ? এটা হচ্ছে জাপান। কে? জাপানে পাইছে। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট, ঠিক আছে? নারী বিশ্বকাপ ক্রিকেট, এইটাও ইম্পর্টেন্ট আছে অনেক। তো কবে অনুষ্ঠিত হয় এই 13তম? এটা উত্তর হচ্ছে কি, এই যে দেখো, 29শে সেপ্টেম্বর থেকে 26শে অক্টোবর 25, ঠিক আছে? আচ্ছা, এবং কোথায় হয় এটা? কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছিল কি ভারতে, এই যে কিছুদিন আগে হয়েছে এটা। হ্যাঁ। আচ্ছা, অথবা এটা হবে, কবে হবে? এটা কি হয়েছে? না, এটা হয় নাই এখনো। কিন্তু এর আগে আর একটা হয়ে গেছে কিন্তু ভারতে। যারা খেলা দেখো অবশ্যই এই তত্ত্বগুলো সবাই পারবা। সো কোথায়? এটা হচ্ছে ভারতে হবে। কতটি দল অংশগ্রহণ নেবে এটা জানার দরকার। এটা হচ্ছে 8টি দল অংশগ্রহণ করবে এই খেলাতে, ঠিক আছে? এখন আমরা কি জুলাই বিপ্লব সম্পর্কেও দেখে নিব, কারণ হচ্ছে এটাও যেহেতু সাম্প্রতিক। কথা বুঝছো সবাই? এই যে দেখো, আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু বাছাই করছি তোমাদের জন্য। দেখো, জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতন ঘটে কবে? 5ই আগস্ট 2024। এই যে 5ই আগস্ট। আচ্ছা, তো যদি বলে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন কবে, হ্যাঁ, বা পদত্যাগ করছে, এটা কি 5ই আগস্ট। 5ই আগস্ট। অনেক সাল আছে, বাট আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো একটু দেখে যাই। অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে, হ্যাঁ, আর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা কবে গঠিত হয়? এটা হচ্ছে 8ই আগস্ট, ঠিক আছে? এই যে দেখো আছে, দেখছো সরকার গঠন, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট আছে। সো অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে বা গঠন করা হয় কবে? 8ই আগস্ট 2024। কথা বুঝছো? আচ্ছা, কি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা শপথ গ্রহণ করছে কবে?
তাহলে একটা হচ্ছে গঠন হয়েছে, আবার শপথ গ্রহণ করছে। তো গঠন যেদিন হয়েছে ওই দিনই শপথ গ্রহণ করছে। আর বেশি সহজ না? আচ্ছা, এরপরে কি করছে দেখো, এই বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে যে দপ্তর বন্টন হয়েছে, যে কে কোন দপ্তরে কাজ করবে, এটা হচ্ছে তার একদিন পরে। একদিন মানে কি, 9ই আগস্ট। 8ই আগস্ট গঠন করছে বা শপথ গ্রহণ করছে, তার মানে গঠন আর শপথ গ্রহণ হচ্ছে 8ই আগস্ট, আর বন্টন করে দিচ্ছে দায়িত্ব 9ই আগস্ট। এই যে দেখো, এখানে অধিদপ্তর বলছে, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট আছে। এই যে অধিদপ্তর, জুলাই 2024 সালের গণ অভ্যুত্থানের যে জন্য সরকার কোন অধিদপ্তর গঠন উদ্যোগ নিয়েছিল, এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। সো এটা কোন মন্ত্রণালয়ের আওতায় থাকবে এটা তোমার জানা দরকার। মুক্তিযুদ্ধ ভিত্তিক বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ঠিক আছে। সো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে একজন উপদেষ্টা মারা গিয়েছিল, এবং কত সালে মারা গিয়েছিল, তার নাম কি ছিল? হাসান আরিফ, ঠিক আছে, এআইএফ হাসান আরিফ। এই যে দেখো, 21শে ডিসেম্বর 2024 কিন্তু একজন উপদেষ্টা মারা গিয়েছিল। সো আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যে কোটা সংস্কার দাবি আদায়ের জন্য এই যে বা লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন হয় কবে? এটা হচ্ছে 1 জুলাই। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবার তোমাদেরকে আমি বলে রাখি, এইটা কিন্তু সমাসও আসতে পারে, যে বৈষম্য বিরোধী এটা কোন সমাস, তোমাদেরকে এটা বলে দিই আমি, বৈষম্য বিরোধী কি এটা কোন সমাস। এটা তৎপুরুষ সমাসও হয়, আবার কি কর্মধারয় সমাস হয়। কথা বুঝছো সবাই? আচ্ছা, দুইজন ব্যক্তি আলোচিত কিন্তু, একজন হচ্ছে মীর মুগ্ধ, ঠিক না? সো এই মীর মুগ্ধ সম্পর্কে একটু পড়তে হবে। মীর মুগ্ধ কোথায় পড়াশোনা করছে? বিইউপি মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস, ঠিক আছে। এর ব্যবসা অনুষদে কিন্তু সে পড়াশোনা করছে। আচ্ছা, তিনি শহীদ হন কবে? এই যে দেখো, 18 জুলাই 24, 18 জুলাই 24, এই দুইজন ব্যক্তি। হ্যাঁ, আরেকজন কি বলতো? আচ্ছা, আরেকজন ব্যক্তি হচ্ছে আবু সাইদ, ঠিক না, আবু সাইদ। সো তিনি ছিলেন বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে, ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আর তিনি হচ্ছে কি প্রথম শহীদ, ঠিক না? এবং এটা কোথায় অবস্থিত? রংপুরে। সো এই প্রথম শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় কবে? 16 জুলাই 2024। তাহলে আমি শেষ করে দিলাম, মানে প্রথম কখন জুলাই বিপ্লব শুরু হয়েছে, এবং এটা পতন হয়েছে, কি কি শহীদ হয়েছে, এবং উপদেষ্টা বা সরকার যে গঠন হয়েছে কত সালে, ঠিক আছে। জাস্ট এগুলো পড়লেই হচ্ছে, আর এত সাল মুখস্থ করা দরকার নেই। তার মানে জুলাই বিপ্লবটা আমি তোমাদেরকে কি একদম পরিষ্কার করে দিয়েছি না? মানে এটা কিসে, এটা মূলত একটা চাকরির যে বয়স, এটা বাতিলের জন্য, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে দুইজন শহীদ, একটু ভালো করে মনে রাখতে হবে। এরপর হচ্ছে প্রধান উপদেষ্টা গঠন হয়েছে যে, বা বিভিন্ন উপদেষ্টাদের কাছে, আর একজন উপদেষ্টা মারা গিয়েছিল, জাস্ট হয়ে গেছে। এতটুকু পড়লে তোমার চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখতে পারো। আর হ্যাঁ, শেষ মুহূর্তে যারা আমাদের পিডিএফ এবং শর্ট কোর্সে ভর্তি হও নাই, আজকের জন্য বিশাল অফার আছে, ঠিক আছে। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।